কোন জায়গায় ছিলাম আমরা? আলহামদুলিল্লাহ, পড়ো। والرؤية حق لأهل الجنة بغير إحاطة ولا كيفية كما نطق به كتاب ربنا وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة. نقف إن شاء الله هنا. الرؤية حق أي رؤية الله حق. সাধারণত সিফাতে তাওহীদ আসমা সিফাতের সাথে এই রুইয়াটা আলোচনা করা হয়। আমি ওই দিন আমরা বলছিলাম যে কেন আলোচনা করা হয়, কারণ হচ্ছে রুইয়ার সাথে আল্লাহর অনেক সিফাতের সম্পর্ক জড়িত। রুইয়ার সাথে আল্লাহর চেহারা, দেখবো কি আমরা আল্লাহর চেহারা, তো চেহারা সাব্যস্ত হয়ে যায়। আর রুইয়ার সাথে আল্লাহর অলু সাব্যস্ত হয়, কারণ আমরা দেখবো উপরের দিকে। যেমন বলেছেন যেভাবে চাঁদ দেখো, চাঁদ তো নিচের দিকে দেখা যায় না, চাঁদ উপরের দিকে দেখা যায়। যেভাবে সূর্য কথা বলছে, সূর্য উপরের দিকে দেখা যায়। এই জন্য রুইয়ার বিষয়টা উপরের দিকে তাসবিতে চলে আসে। আর রুইয়ার বিষয়ের সাথে স্বচ্ছভাবে দেখা, তাহলে অর্থ হইলো এমন জিনিস নয় যে ধোঁয়াশা, এবং দেখাই এখানে কোনো অন্য কোনো অর্থ হয় না। এই জিনিসটা বোঝানোর জন্য সাধারণত সব সময় যেমন যত বই লেখা হয়েছে বেশিরভাগ জায়গাতেই যখন সিফাতের আলোচনা আসে তখন সেখানে রুইয়াতুল্লাহর আলোচনা আসে। তো রুইয়াতুল্লাহ কোনো সিফাত না, আল্লাহকে দেখা তো বন্দার কাজ, আল্লাহকে দেখা তো বন্দার কাজ। তো আল্লাহ যে ইউরা, আল্লাহ দেখা যায়, আল্লাহকে দেখা যায়, এর প্রমাণ হলো তিনি তার কি আছে, চেহারা আছে, তার গুণাবলী আছে, এবং তাকে যে সমস্ত গুণে গুণান্বিত করা এগুলি কোনো অন্য অর্থ করা যাবে না, সরাসরি দেখা যায় এবং অলু সাব্যস্ত হয়, অলু সাব্যস্ত হয়। এই কারণে রুইয়াটাকে সাধারণত গুরুত্বের সাথে আলোচনা করা হয়। এমনকি আশ্চর্য হবেন আপনাদের কাছে যদি কোনো থাকে, এই ইমাম আশআরীর আল ইবানা আন উসুল দিয়ানা থাকে, আপনারা আশ্চর্য হবেন, প্রায় উনি 22-23টা পয়েন্ট আলোচনা করেছে কেন রুইয়া সাব্যস্ত করতে হবে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, এবং কি বিভিন্ন রকমের যুক্তি দিয়ে তিনি রুইয়া সাব্যস্ত করেছেন। অথচ এই রুইয়াটাকেই আশআরী মাতুরিদীরা অপব্যাখ্যা করে। এদের নিকট এই রুইয়া অর্থ হচ্ছে দুইটা, একটা অর্থ কি উপলব্ধি করা, আরেকটা অর্থ হচ্ছে যে তার সম্পর্কে জ্ঞান বেড়ে যাওয়া, এর অর্থ হচ্ছে তারা কিন্তু রুইয়া সাব্যস্ত করে নাই, এরা বলছে অনুভব হবে, জ্ঞান বেড়ে যাবে। তো রুইয়া তো সাব্যস্ত হলো, তাওহীদ হলো। এখানে এসে তারা পরবর্তীরা এসে এই বিভ্রান্তিতে লিপ্ত রয়েছে যে পরবর্তী আশআরীরা ইমাম আশআরীর মতের বাইরে, ইমাম আশআরীর মতে নাই। আর আশ্চর্য হবেন যে রুইয়াত ইমাম আশআরী বইটা আল ইবান উসুল দিয়ানা, এটা তিনি লিখেছেন অনেক পরে, জীবনের শেষের দিকে, 3য় অধ্যায়ে, 3য় স্টেজে এসে লিখেছেন। এখন তারা বলে যে তিনি ভয় পেয়ে লিখছেন, হাম্বলীদের ভয় লিখছেন। তাহলে আপনাদের ইমামদের এত ভীতু, হাম্বলীদের ভয়ে মরে যাচ্ছিলেন। আর হাম্বলীদের কেউ যদি ভয়ে লেখে, যুক্তি দিয়ে এটাকে বৈধ করার কাজ করে না সাধারণত মানুষ, যদি কোন রকম বাইসে যাওয়ানো লেখে। উনি এত যুক্তি দিচ্ছেন এই মাসালাগুলিতে, আমি আশ্চর্য হয়েছি। বেশিরভাগ কোরআন হাদিস এরপর যুক্তিও দিচ্ছে। এই যুক্তিগুলিকে আমরা সাধারণত গ্রহণ কমই করি। বোঝা গেল ওইটা ওনার একান্ত মানহাজ, যেটা তার মানহাজ ছিল তাদের যুক্তিটাকে, তবে তো কোরআন হাদিসের সাথে সাথে যুক্তিটা এনেছেন। এমন যুক্তি আনে না, শুধু যুক্তি আনে না, কথা এটা ভালো গুণ, কিন্তু আমরা এটা ব্যবহার করি না। এই নীতিটা আমাদের কাছে নাই, আমাদের কাছে সরাসরি কোরআন এবং সুন্নাহ যথেষ্ট। যুক্তি যদি আসলে না আসলে আমাদের যায় আসে না। যদি ইমাম আশআরী রহমতুল্লাহ আলাইহি, তিনি দেখা গেছে এই কিতাবের মধ্যে প্রচুর পরিমাণে যুক্তি এনেছেন, যেটা তার তাওয়ীলের নফসের প্রমাণ। তিনি সাধারণত আগেও যেভাবে বিতর্ক করতেন কার সাথে, মুতাজিলাদের সাথে, তিনি শেষ পর্যন্ত এই বিতর্ক চালিয়ে যাচ্ছেন। তার একটা নেচারে পরিণত হয়ে গেছিল যে তিনি যুক্তি দিয়ে ফলাতে পারবেন, এবং তিনি এমন সব যুক্তি দিয়েছেন সেগুলি আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছে। কিন্তু বর্তমানে কিছু আছে, মুতাজিলা আছে, এখনো একবার স্বঘোষিত মুতাজিলা হচ্ছে হাসান আস-সাক্কাফ নামে এক ব্যক্তি আছে, স্বঘোষিত মুতাজিলা। সে বলতেছে, সে কি করছে, ইবানার একটা তাহকিক করছে, আল ইবান রাসূলুল্লাহ একটা তাহকিক করছে, করে কি করছে,
প্রত্যেক জায়গাতে আশারি যেটা বলছে হাজি খোরাফাত, হাজি বেদা, হাজি এটা, মানে দমকে আমকে মনে হয় যেন সে এখন শেষ করে দিবি আশারি। এগুলি কেন বলছে? এগুলো ভয় পাই বলছে, এগুলো ভয় পাই বলছে, এগুলো সে হাম্বলিদের কাছে ভালো হওয়ার জন্য বলছে। আউযুবিল্লাহ, মানে একজন ইমামকে মানে বই ফেলাতে পারে না কেন? এটা তো কথা। বলতে পারতো তো এই বইটা আর না, এটা বলতে পারতো, যে কেন বলে না বলেন তো? কারণ এই বই আশারিদের বইতে আবার আসছে, রেফারেন্স নিয়ে আসছে, এবং ওখান থেকে কোট আছে। আশারিদের যারা মানে আশারিদের মধ্যে যারা কিছুটা মুতাদিল, তাদেরকে সবাই ওনার ছাত্র মনে করে, ওরা সবাই ওর বইটা উল্লেখ করছে। এমনকি এই বইয়ের একটা বিরাট অংশ নিয়ে আসছে আশারিদের ইমাম ইবনে আসাকির। তিনি একটা বইও লিখছে, তাবিউন কাযিব মুফতারি আলা মান কাযাবা আলা আবুল হাসান আল-আশআরি। অর্থাৎ আবুল হাসান আশআরি হুজুরের মিথ্যা তার উপরে কাযিব করতে যাই ওনার বইটা নিয়ে আছে, বইটার অংশ আছে। এখন বলতে পারবো না ওনার বই না, কারণ তোমাদের লোকেরা, আমরা জীবনে ওইটা বানাইও না কিছু, তোমাদের লোক পুরোটাই আছে। কেউ বাগদুর এটা আছে, কেউ দূর আনছে, এটা আমাদের বইতে আসে না, তোমাদের বইতে আসছে। আমরা তোমাদের বই থেকে বের করে বলতেছি, তোমাদের এটা পাণ্ডুলিপি পাওয়া গেছে, লেখক কারা সেটা আছে, এখানে কোনো সন্দেহ করার কোনো কিছু নাই। তখন আবার শুরু হয়েছে যে উনি এটা লিখছে, এবার তার বিরুদ্ধে আবার বলতেছে তাই উনি আসলে লিখছে, এটা ভয়ে লিখছে। কি ভয় কিসের? তিনি কি এতই ভীতু? এটা কিরকম জানেন তো? শিয়ারা বলে যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি শহীদ হয়ে মারা গেছে। কেন শহীদ হলেন জানো তো ঘটনা? কি শহীদ হয়েছে? হ্যাঁ, কেন মারা গেছে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেন মারা গেছে? অসুস্থ, এটা আমাদের কথা। না 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 না, তো ওমর তাকে লোক লাগাই দিয়া ঘরের মধ্যে আগুন ধরাই দিয়ে মেরে ফেলছে, ভাঙিয়ে ফেলছে, ঘর ভাঙিয়ে ফেলছে, তার মাথার উপর দিয়ে ঘর ভাঙিয়ে ফেলছে। এই কথা কেউ বর্ণনা করে শিয়াদের বইতে ভর্তি, শিয়াদের বইতে গুলি আছে। খেপাই তোলে মানুষ কিনে দিয়ে তাদের লোকদেরকে দেখো ওমর এই কাম করছে, এই কথা তাদের বইতে স্পষ্ট লেখা। তারা এটা এখন বিশ্বাস করে প্রত্যেক শিয়া, যে ওমর রাদিয়াল্লাহু আনহু ধমকানোর কারণে উনি মরে গেছে। তো আলী কোথায় ছিল? তোমরা তো আলীর এত বড় বীর মনে করো, ওই বীর পুরুষ কি ওমরের ডরে মরে গেছিল? নিজের স্ত্রী রক্ষা করতে পারে নাই? হ্যাঁ, যে নিজের স্ত্রী রক্ষা করতে পারে বীর পুরুষ হলো কেমনে? তোমাদের নিকট তো আলী এমন জোরে টান দিছিল কিল্লার দরজাকে, এরপর 40 জনে উঠাইতে পারে নাই না? খাইবারের কিল্লা এমন জোরে টান দিছিল যে সেটা ঢাল হয়ে গেছিল, দরজা ঢাল হয়ে গেছিল। এরপর যুদ্ধ করে ফালাই দিছে, 40 জনে উঠাইতে পারে না। এটা আলীর ক্ষমতা দেখছিস নেই? কিরে বিশ্বাস করতেছিস? সেটা শুনছে আমাদের দেশে শিয়াবাদ কত বেশি প্রচলিত, এটা প্রমাণ। এটা আমাদের দেশে শিয়া যে কত বেশি আমাদের রন্ধনে ঢুকে আছে, এটা কোনদিন এই তাড়ানো খুব কঠিন। আমাদের কাছে শিয়ারা অনেক ভালো মনে করতেছে অনেকে, এগুলো মিথ্যা কথা। এটা কোথায় পাইছি? এটা 40 জন উঠাইতে পারে নাই, তুমি তো মনে করছিস না? 40 জন উঠাইতে পারে না আলীর, এই জন্য ইয়া আলীকে টান দেয়। এই তো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যখন যুদ্ধ করছিল তাতারদের বিরুদ্ধে, তখনকার যে মামলুক শাসক যুদ্ধের পর শুরু ইয়া আলী, বলছে হ্যাঁ তো শিখ, আর তোমরা হলে কইতে যে যুদ্ধের মধ্যে থাক, চুপ থাকি। চুপ থাকে না, বলছে না শিরিক করা যাবে না। ওখানে বলছে শিরিক করা যাবে না, আল্লাহর সাহায্য পেতে হলে শিরিক বন্ধ, আল্লাহ সাহায্য করবেন আপনারা, ইয়া আলীকে সাহায্য করবেন। এটা ইবনে তাইমিয়া সিজাক খান পার্সন একটা, কোনদিন কারো ছাড় দিয়ে কথা কয় না। ইবনে তাইমিয়া সেরা ব্যক্তি, ইতিহাসের সেরা, ইতিহাস না মানে পুরো মুসলিম জাতির ইতিহাস সেরা ব্যক্তি। যাক, আলাকুল হাজিরা বলছিলাম। তো এই যে রুইয়াতুর মাসালাটা, মানে আল্লাহকে দেখার মাসালাতে শেষ পর্যন্ত আবার সে ঘুরে ফিরে ওরা চলে গেছে কোথায়? মুতাজিলাদের কথা চলে গেছে। কারণ যদি দেখাই সাব্যস্ত করলাম তো এত বছর যুদ্ধ করলাম কি জন্য? দেখা সাহায্য যুদ্ধ করলে কেন বলেন তো? দিক সাব্যস্ত। যে দিকের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে অমুক বিন তমুকেরা আমার বিরুদ্ধে সারাদিন বসে বসে বানায়, ভিডিও বানায়, দিক যেন সাব্যস্ত না হইতে পারে। অথচ তাদের ইমাম বলতেছে, ইমাম কুরতুবী আশারি ইমাম,
উনি বলতেছে আসসালাফ মা কানু ইউকিরুনাল জিহাদ, না সালাফ মানে সালফে সালেহিন কখনো জিহাদ নাকচ করতেন না। তো আমরা কেন করি? জিহাদ সাব্যস্ত করলে তো এটা হইয়া যায়, এবার হইয়া যায় কেন? সালাফ উনি বলেও গেছে সালাফ মা কানু ইউকিরুনাল জিহাদ, এটা বলে সরাসরি। দেখবেন আপনাদের বইটা আছে না আমার কাছে, রহমান আরশি পড়েছেন, কর্তুবীর আলোচনা দেখেন, দেখবেন সুন্দর এটা আছে, কর্তুবীর আলোচনা এটা আছে, দেখছেন কিনা আপনার? পড়ছে মনে আছে কিনা? মনে আছে, পড়ে দেখেন, আসবে আসবে স্পষ্ট উল্লেখ আছে, বলছে সালাফ মা কানু ইউকিরুনাল জিহাদ। এবং আপনার এটা দরকার নাই, যদি আপনাদের কাছে থাকে তাফসির কর্তুবী থাকে, তো সূরা বাকারার এই আয়াতের তাফসিরে আসবেন, সুম্মাস্তা আল আরশ সুম্মাস্তা ইলাস সামা ফাসাওয়াহুনা সাবআ সামাওয়াত, ওখানে আছে, এখানে আছে এটা। তো বলছে মা কানু ইউকিরুনাল জিহাদ, আবার এটা আরবার বলছেন, এখানে না শুধু, আরেকটা কিতাব আছে তার ইমাম কর্তুবীর, এটা বোধহয় সম্ভবত আসমাউল হোসনা, আসমাউল হোসনার উপর তার একটা কিতাব আছে, আল মানহাজুল আসনা, বোধহয় আন্নাহাজুল আসনা, এটা নাম কর্তুবীর, আসমাউল হোসনার উপর সিফাতের মধ্যে নাই। ওইটার মধ্যে যাইয়া তিনি আবার স্বীকার করছে যে আল সালাফ মা কানু ইউকিরুনাল জিহাদ। সালফে সালেহিনের বক্তব্যের মধ্যে জিহাদ সাব্যস্ত কথা আছে, জিহাদ মানে দিক আল্লাহকে উপরের দিকে সাব্যস্ত করাটা, উনি বলছে যে এটা সালফে সালেহিন কিতাবে ছিল। আমরা কেন মানি না? আমার কাছে মনে হয় এটা হইলে এবার শুরু হয়েছে নিজের কথা দলে যুক্তি দিতে শুরু করছে, কারণ এটা দেখছে যে কোরআন এবং আয়াত এবং হাদিস কখনো এটাকে অস্বীকার করতে পারে না, এই জন্য তারা এটাকে যুক্তির জায়গায় নিয়ে গেছে। বুঝে আসছে কথাটা? এই জন্য বলতেছে রুইয়া তো হাক করলে আহলিল জান্নাতে, এই যে রুইয়া হক, সত্য, যথাযথ, যথার্থ, কাদের জন্য হবে? লি আহলিল জান্নাত। কিন্তু আমরা জানি যে রুইয়া কিন্তু হাসরের মাঠে একবার হবে, হাসরের মাঠে যে রুইয়া হবে, সে রুইয়া তানাউমের জন্য নয়, তালাতুদের জন্য নয়। যে রুইয়া দ্বারা, যে দেখা দ্বারা ইমানদাররা আনন্দ পাবে সেটার জন্য না, সেটা হবে একজন সত্তা এসেছেন যিনি আমাদের বিচার আচরণ করবেন, এটা এই রুইয়া। আর যে রুইয়া দ্বারা সবচেয়ে বড় নেয়ামত পাবে সেটা জান্নাতে। এই জন্য এখানে শেষের অংশটা উল্লেখ করা হয়েছে, হাসরের মাঠটাকে অস্বীকার করা হয় না, কারণ এটাও সাব্যস্ত আছে হাদিস দ্বারা। হাসরের মাঠে আসবেন আল্লাহ তাআলা এবং ইমানদাররা তার কি দেখবে? পায়ের নলা দেখবে, পায়ের গোসা দেখবে, এটা হাদিস দ্বারা সাব্যস্ত, পায়ের গোসা দেখবে, এটা হাদিস দ্বারা সাব্যস্ত। এবং তিনি আসবেন, আল্লাহ কোরআনে বলছে, কি বলেছেন? হাল ইয়ানজুরুনা ইল্লা আইয়াতিহুমুল্লাহু ফি যুলালিন মিনাল গামাম ওয়াল মালাইকাতু ওয়া কুদিয়াল আমর। ফেরেশতারা আসবেন, আল্লাহ আসবেন, ওয়া কুদিয়াল আমর, তারপর ফয়সালা কমপ্লিট করা হবে, ওখানে এসে আল্লাহ কমপ্লিট করবেন। এবং ওখানে আসবেন আল্লাহ তাআলা হাসরের মাঠে, হাদিস দ্বারা, একটা হাদিস নয়, মুতাওয়াতির হাদিস দ্বারা সাব্যস্ত, আল্লাহ তাআলা হাসরের মাঠে আসবেন, কারণ মানুষের মধ্যে বিচার ফয়সালা করার জন্য, বিচার ফয়সালা করার জন্য, হাসরের মাঠে আনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করবেন, কোথায়? আরশের নিচে আল্লাহর জন্য সিজদা করবেন, আরশের নিচে। তাহলে বোঝা গেল যে অবশ্যই আল্লাহ তাআলা হাসরের মাঠে আসবেন, এইটাকে তারা অস্বীকার করে। আশারি মাতুরিদীরা হাসরের মাঠে আসাকে অস্বীকার করে, কেমনে আল্লাহ তাআলা জায়গা হবে, কেমনে আল্লাহ তো বড়, কেমনে আসলো? বুঝে আসছে কথাটা? আবার মাঝে মধ্যে এটাও বলে অর্থাৎ আসবে, সওয়াব আসবে, আল্লাহ তাআলার মানে লোক পক্ষ থেকে প্রতিনিধি আসবে, এই জাতীয় কথাবার্তা যিনি বানাইবেন বলে। আল্লাহ তাআলা আসবেন, কিভাবে আসবেন জানি না, তার আশা আমাদের আশা একরকম না, তার আশা আমাদের আশা একরকম না, তার শোনা যেমন আমাদের শোনার মতো না, তার দেখা আমাদের দেখার মতো না। আমরা নিজের উপরে কেয়াস না করি, তার আশা আসবেন, কিভাবে আসবেন জানি না। আমরা আসতে হলে কি লাগে? পা দুইটা হেঁটে হেঁটে আসতে হয়, অথবা লাভ দিয়ে আসতে হয়, এই জাতীয় কোনো কিছু আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না। তিনি কিভাবে আসবেন সে ধরন আমরা জানি না, এই জন্য বলতেছে। বুঝে আসছে কথাটা? এখন আসেন, তাহলে আমরা দেখবো আল্লাহকে জান্নাতে, হক এটা লি আহলিল জান্নাহ, জান্নাতে যারা যাবে তারা দেখবে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যারা যাবে তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, ইয়া আহলাল জান্নাতি হাল আযীদুকুম, এই জান্নাতে তোমাদেরকে বাড়িয়ে দেব। কি বাড়িয়ে দিবেন? আলাম তুবাইয়িদু উজুহানা, চেহারা শুভ্র করে দিলেন, তুদখিলুল জান্নাত, জান্নাতে প্রবেশ করে দিলেন, এমন জিনিস দিলেন যা কোনোদিন আমরা চিন্তাও করিনি। মানে তাদের মাথায় আসবে না যে একটা নেয়ামত বাকি রয়েছে, একটা নেয়ামত বাকি রয়েছে, কেউ চিন্তাও করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা বলবেন যে লাদাইনা মাজিদ, আমার কাছে বাড়তি আছে। সেটা কি? তারপর তিনি তার চেহারা উন্মুক্ত করবেন, সেটা দেখাবেন আমাদেরকে, এবং সেইটা হবে সবচেয়ে বড় জান্নাতের বড় নেয়ামত হবে এটা। এই নেয়ামত তাদের জন্য এর চেয়ে বড় নেয়ামত আর কিছু হতে পারে না। আমরা এটা এই জন্য সবসময় বলে থাকি, দুনিয়াতে বড় নেয়ামত হচ্ছে আল্লাহকে জানা, আখিরাতে বড় নেয়ামত হচ্ছে আল্লাহকে দেখা। আল্লাহকে দেখার বিষয়টা এখানে উনি কিন্তু আর সুন্দর বলছে, বেগাইরে হাতা, আল্লাহকে দেখা অর্থই কিন্তু এহাতা করা নয়, কারণ আল্লাহ তাআলা বলছে ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, অনুরূপভাবে আহাতা কুল্লু শাইইন, আল্লাহ সবকিছু এহাতা করে,
কিন্তু আল্লাহ তাআলাকে কেউ এহাতা করতে পারে না। এই এহাতাটা হচ্ছে ইদরাক। কোনো কিছু সম্পর্কে আপনি যদি বলেন এইটা আমি ভালো করে এহাতা করছি, এটা সব কিছু উল্টাপাল্টা দেখছেন। কিন্তু আপনি যদি বলেন যে আমি মঙ্গল গ্রহের সবকিছু দেখি বলছি, তুই মিশা কথা হইব, কারণ মঙ্গল গ্রহে হয়তো আপনি ছবি দিচ্ছে ওইটা দেখছেন। এহাতা ইদরাক হচ্ছে এটা পরিপূর্ণ পরিবেশন করে কোনো কিছু জানা। আল্লাহ তাআলাকে কেউ কোনোদিন পরিবেশন করে জানার ক্ষমতা কারো কোনোদিনও হবে না। কারণ স্রষ্টা তিনি অনেক বড়, স্রষ্টা তিনি এমন সত্তা যাকে আমরা চোখ দিয়ে দেখে এহাতা করতে পারবো না। এটাই হচ্ছে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তাকে চোখ কোনোদিন কি করতে পারবে না, এহাতা করতে পারবে না, কিন্তু তিনি সমস্ত চোখকে এহাতা করেন। কারণ তিনি জানেন কার চোখ নয়, চোখের কোন দিকে কি আছে এটাও দেখেন। কিন্তু তার দেখা আমাদের দেখার মতো নয়। আমরা সামনে দেখি, পিছনে দেখি না, তিনি সামনে পিছনে সব দেখেন আমাদের। হ্যাঁ, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা। কেউ তার ইলম দিয়েও তাকে আল্লাহকে এহাতা করতে পারবে না। চোখ তো দূরের কথা, ইলম তো আর বেশি দিয়ে এহাতা করা যায়, এটাও করতে পারবে না। তো আল্লাহ তাআলা তিনি আরশের উপর থেকেও বান্দার সামনে থাকেন সালাতের সময়। এইটা সহ্য করতে না পারে কাজে বান্দা ভিতরেও থাকে বাইরেও থাকে। এরপর কাজে তাবিল করছে, আমরা তাবিল করি নাই, ভুল বলতেছেন। আর তা আরশের উপরও আছে, বান্দার সামনেও তিনি থাকেন। বান্দা যখন সালাতে আল্লাহ তাআলা তার সামনে থাকে, কিভাবে থাকেন ধরনটা তো জানি না, এটা হলো কথা। এই ধরনটাকে নির্ধারণ করতে গেলেই আপনি কি করবেন, নিষিদ্ধ তাসবিহের মধ্যে চলে যাবেন, নিষিদ্ধ তাকবীরের মধ্যে চলে যাবেন, যেটা শরীয়তে নিষিদ্ধ। তাহলে এখানে যেটা বলছিলেন ওয়ারুইয়াতু হাক্কুন লি আহলিল জান্নাহ, জান্নাতের জন্য আল্লাহকে দেখা কি হক, সত্য, বেগাইর ইহাতাতিন, তবে তারা আল্লাহকে কি করতে পারবে না, কোনোভাবে তাকে পরিবেশন করতে পারবে না। ওয়ালা কাইফিয়া, এবং কোন ধরন সাব্যস্ত করা, নির্ধারণ করা, ধরন নির্ধারণ করতে পারবে না। ধরন নাই এটা নয়, যে কোনো জিনিস একটা কাজ হলে এটা একটা ধরন আছে। এমন কোন পৃথিবীতে কোনো কাজ নাই, কোনো সত্তা নাই বা কিছু নাই, ধরন নাই, তাহলে এটা নাই। ধরন নাই মানে নাই, বুঝের কথাটা। এর অর্থ যারাই বলে কাইফি বেগে ওলা কাইফিয়া যখন আসে তখন তারা কি করে এই সালাকে শুরু করে, অর্থাৎ কাইফিও তো নাই। যদি কাইফিও নাই হইতো তাহলে ইমাম মালিক এটাই বলতেন যে আল ইস্তিওয়াউ গায়রু মালুম করতেন, আল ইস্তিওয়াউ গায়রু মালুম করতেন, কারণ ধরন নাই তো। কিন্তু উনি বলছেন ইস্তিওয়াউ মালুম, জানা জিনিস। ওরা কে ইস্তিওয়া জানা জিনিস মানে কি, আলিফ সিন তা ও আলিফ হামজা, জানা জিনিস মানে এটা হচ্ছে আলিফ সিন তা ও আলিফ হামজা। এইটা যদি পাগল ফলাপসা আর কিছু হয়, কথা বুঝতে পারছি। মানে যদি কোনো আমি বলি যে মাহফুজকে বলে, মাহফুজ হলো যে ব্যক্তি, হ্যাঁ কি মা মিম হা ফা ওয়াও জা, তো এই কথা কি কোনো, এটা কি মানুষের আকলে আসে? এটা হলো তাবিল করতে করতে শেষ পর্যন্ত মাথা খারাপ হয়ে গেছে, এখন এটা শুরু করে দিচ্ছে তাবিল। যে ইস্তিওয়া মালুম অর্থ হলো, আর ইস্তিওয়া শব্দ অর্থ আলিফ সিন তা ও আলিফ হামজা, এটা হলো ইস্তিওয়া। আপনাদের অমুক বিন তমুকরা এটি করবো, সারাদিন বসে বেড়ায়। আশ্চর্য হয়ে যায় যে তার মধ্যে সামান্যতম বিবেকবোধ কাজ করে না। যে সলভে সালিন যখন বলছে যে বেলা কাইফ অর্থ এইটা হলে বেলা কাইফ, আয় কাইফ নির্ধারণ করা যাবে না, কিন্তু ওরা মনে করছে কাইফ মানে হলো কাইফ নাই, কাইফ নাই, যে কোনো কাজের কাইফ নাই, যে কোনো ইলমের, যে কোনো জিনিসের কাইফ নাই, যে কোনো সত্তার কাইফ নাই, ওই সত্তাই নাই। আপনি বুঝলেন এই কথাটা? কারণ দেখেন ওনারা কিন্তু যখন বলা হয় যে ওনার অস্তিত্ব আছে কিনা, বলে আছে, অস্তিত্ব বলে, তখন কিন্তু বলে না যে বেলা কাইফ মানে ধরন নাই, এটা বলে না, অস্তিত্ব তো একটা থাকতে, বুঝে আসছে কথাটা। কিন্তু যখনই দেখছে যে এটা অস্তিত্ব যদি মানতে হয় তাহলে তো কোনো একটা জায়গা দিতে হবে, কোনো একটা জায়গা বলতে হবে, কোথায় আছে বলতে হবে। তখনই বলা শুরু করে যে লা খারিজাল আলম ওয়ালা দাখিলা, সৃষ্টির বাইরেও না ভিতরেও না। এখন শুরু হয়ে গেছে আবার সে কাদের মতো, এই বক্তব্য প্রথম কারা বলেছিল? জাহামিয়ারা বলেছিল, বুঝে যাচ্ছে কথা। জাহামিয়ারা বলতো জাহালা, ভিতরে না বাইরে না, একদম জাহামিয়ার একটা গোষ্ঠী যারা ছিল। জাহামিয়ার আরেক গোষ্ঠী বলতে সব জায়গায়, এরা দুই গোষ্ঠী আছে, এরা দুইটা গোষ্ঠী আছে। একটা দিলাম যারা ছিল মুতাকাল্লিমিন, তারা বলতো লা দাখিল ওয়াল খারিজ, যারা সুফিয়ারা বলতো সব জায়গায়। তো সুফি গোষ্ঠী আর মুতাকাল্লিম গোষ্ঠীদের মধ্যে একটা বিরাট তাদাদ ছিল, কারণ তারা কল্পনা করতে পারে না এমন জিনিস সুফিরা যে বাইরেও নাই ভিতরে তো নাই, তাড়াতাড়ি করে সব জায়গায় কলমের ভিতরে। আর যারা দার্শনিক ওরা তো সবসময় নতুন নতুন তথ্য দিতে পারে,
সত্য হোক আর অসত্য হোক একটা তোর বলে দিতে পারে, সারাদিন আলোচনা করতে পারে। এরা বলে যে ভিতরেও নেই বাইরেও নেই। এইটা হলো জাহমিয়াদের এই পদ্ধতি। এটা শেষ পর্যন্ত এটা নিচে কারা? আশারি মাতুরিদিরা নিচে। এই জন্য আশারি মাতুরিদকে জাহমি কেন বলা হয়? কারণ হচ্ছে এরা শেষ পর্যন্ত অনেক কিছু তারা জাহমিয়াদের মতবাদ নিছে ঘুরে ফিরে, এবং অনেক সময় তারা মুতাজিলাদের মতবাদ দিছে। এই যে ইস্তাওয়াকে ইস্তাউলা বলা সর্বপ্রথম কে বলছে? মুতাজিলারা বলছে। আর এখন আশারি মাতুরিদিরা বলে, কিন্তু আবার বলে আমরা মুতাজিলাদের বিরুদ্ধে যুদ্ধ করছি। কই যুদ্ধ করছে? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি এই জন্য বলেন লা লিল ইসলামে নাসারু ওয়ালা লিল ফালাসিফাতি কাসারু। লা লিল ইসলামে নাসারু ওয়ালা লিল ফালাসিফাতি কাসারু। তারা ইসলামের সাহায্য করতে পারে নাই, ফালাসিফাদেরকেও কি ভাঙতে পারে নাই। কাসারু মানে ভাঙ্গা, মানে ফালাসিফাদের যুক্তিও ভাঙতে পারে নাই আর ইসলামের সাহায্য করতে পারে নাই। আর অথচ তারা এখন বর্তমানে অনেকেই বলবে একটা যুগে তো তারা ভালো করছে, ওই যুগেও তারা ভালো করে নাই। সত্য কথা এটা। আহমদ ইবনে হাম্বল একা দাঁড়িয়েছিল, কিন্তু অন্য কেউ সেটা করতে পারে। আহমদ ইবনে নীতি থেকে যারা বাইরে গেছে ওরা কোনোদিন একে আটকাইতে পারে নাই। এই যে নাস্তিকতার যে এটা বা আল্লাহ সিফাত অস্বীকার করার সিস্টেমটা যারা মুতাজিলা করেছিল, এটা তারা আটকাইতে পারে নাই। সিস্টেমে আসতে, যে সিস্টেমে চলাফেরা চলেছে, এটা কে অবলম্বন করছে? ইমাম আহমদ ইবনে হাম্বল। ওই সিস্টেমে আসা না পর্যন্ত এরা কোনোদিনে ভাঙতে পারে, কারণ যুক্তির উপর যুক্তি, পাল্টা যুক্তি সারাদিন চললেও কাজ হবে না। কোরআন সুন্নাহ দিয়ে দলিল দিলে শুধুমাত্র আটকাইতে পারেন যে আপনার কোরআন সুন্নাহ মানেন আগে, যদি না মানেন আপনার সাথে যুক্তি করার দরকার নেই। আমি গত শুক্রবারে ছিলাম সিলেটে আত্তাকা মসজিদে। তো ওখানে আমি যখন আলোচনা করে শেষ করছি, জুমার পরে আবার আলোচনা করছি 1 ঘন্টার মতো। তো এরপরে একজন আসছে বলতেছে যে আল্লাহর যদি মানে সে হাদিসে দিয়ে সমস্যা বুঝছে কথা, বলতেছে যে আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলাকে যদি তার নবী কথা বলে থাকেন তাহলে তো কিভাবে কথা বলছেন? হ্যাঁ, ওইটা অস্বীকার করছে কেন? আমি বললাম যে আল্লাহ তাআলা কথা বলছেন, অস্বীকার করতেছেন কেন? বলছে আপনারা তো আল্লাহর নবীকে বিশাল বানাই ফেলছেন। কি বিশাল? আল্লাহর নবী হচ্ছে সৈয়দ ওয়ালাদে আদম বলে থাকেন, আপনারা নেতা বলে থাকেন, সমস্ত বনি আদম নেতা। ঠিক না? কেন ঠিক না? কেন ঠিক না? প্রত্যেক নবী থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন যে আমার নবী আসলে তারে মানতে হবে। আল্লাহ কোরআনে বলছে লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আকরারতুম আখাযতুম আলা যালিকা ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন। তো বুঝা যাচ্ছে অবশ্যই অঙ্গীকার নিছে। আর বড় নবী আল্লাহ বলছে তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এক নবীকে অন্য উপর প্রাধান্য দিয়েছে আল্লাহ। তো মুসার কথা বলছে, আর এরপর মুসা বাদও বলছে। হ্যাঁ, তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ। হ্যাঁ, তারপরে ওরাফা বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। এবং অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলছেন যে কারো উপরে কাউকে শ্রেষ্ঠত্ব দেন, এবং কাউকে কালিম বানাইছেন, কাউকে খলিল বানাইছেন। বলে এগুলো তো হাদিস, হাদিসও মানেন না। হাদিস আমার বিবেকের বিরোধী হলে হাদিস মানবা, শুদ্ধ হইতে আমি যেহেতু এই হাদিসও শিখে তার কথা বলার দরকার নেই। হ্যাঁ, সবাই বলতেছি এই কথা বলার দরকার নেই, কিন্তু হাদিসও শিখে কেন? তো আমি আল্লাহ তাআলা যায় নাই নবীর কাছে, আল্লাহ তাআলা তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আল্লাহর কাছে যায় নাই, আরশের কাছে যায় নাই, কথা বলে নাই, মেরাজ যায় নাই। সম্মানের জিনিস না, কথা বলে নাই, যে কাছে যায় কথা বলে নাই। তাহলে আপনি মুসা আলাইহিস সালাম এক আনা তো আল্লাহ রাসূল তো কথা বলছে, এবং কারো কাছে নিয়ে কথা বলছে, মুখ দূর পায়ে যাওয়া লাগে নাই, কাছে নিছেন, ডেকে নিয়ে কথা বলছেন। তো হাদিস, হাদিস মানবেন না আপনি? মানে এবারে হাদিসও জিজ্ঞেস করতে, বুঝছে কথাটা? তার সমস্যা এটা না, তার সমস্যা হাদিস জিজ্ঞেস করা। এর প্রত্যেকটি যারা এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন কিন্তু অসুবিধা মনে না করে, তারা কিন্তু হাদিস শিখে গেছে। মনে রাখবা, এরা শয়তানগুলি আছে। এবং আরেক দল মনে করে কি জানো, আমরা তো বলি সাইয়্যিদ ওয়ালাদে আদম রাসূল হাদিস বলেছেন, হাদিস তো হাদিস মানবে না কেন? আরেকজন আমার ফোন দিয়ে বলতেছে যে এইটা কোরআনে কোথায় আছে? আমাদের হাদিসে আছে। তা কোরআনে কোথায় আছে? আমাদের হাদিসে আছে। আবার বলছি আমি তো হাদিস, আমাদের হাদিসে মানতে হবে। আপনি হাদিস না মানলে ফোন দিয়ে না, এটা বেশি। এটা শয়তান। এগুলো হচ্ছে সবচেয়ে বিভ্রান্ত। কেউ যদি হাদিস না মানে তাহলে সে হচ্ছে কাফের, কোনো সন্দেহ নেই। তার সাথে কথা বলার দরকার না। মসজিদে একশো নাফাক বের করতে মসজিদ থেকে, তাহলে জানোয়ার, এগুলি জানোয়ার চেয়ে খারাপ। এগুলি হাদিস না মানলে কোনো কথা নেই তার সাথে। কোরআন এবং সহিহ হাদিস তাকে মানতেই হবে।
হ্যাঁ, কেউ আছে মানুষ দুই প্রান্তিকতা আছে, কেউ একবার বানোয়াট হাদিস বানিয়ে ফেলতেছে, কেউ সহিহ হাদিসের বিবেক বিরোধী হওয়ার কারণে। হ্যাঁ, এবং তারা যে কি শয়তানের শয়তান, মুখে বলবে যে আমরা হাদিস অস্বীকার করি না, হাদিস অস্বীকার যে আমার ঢুকাবেন না, অথচ তারা বই লিখে ফেলছে প্রথমবারের মতো সনদ এবং মতন যাচাই করে হাদিস শুদ্ধ করছে। কে করছে জানেন? ডাক্তার। প্রথমবারের মতো সনদ এবং মতন যাচাই করে হাদিসের বই লিখছে, প্রথমবারের মতো ইতিহাসে। কে লিখছে এটা? ডাক্তার মতিয়া, এবং তার ছাত্র হচ্ছে কুষ্টিয়ার মাল। এরা বিরাট গোষ্ঠী এখন বাস করে পাবনাতে, এই ঈশ্বর দিতে। আমাকে তার ছাত্র আবু হুরায়রা বলতেছে, আমার ছাত্র, যে আমার স্যার আর চলতে পারতেছি না। কেন? আমি একা কি করবো, সবাই আমার সারাদিন এসে এমন ভাবে উল্টাপাল্টা বোঝানো শুরু করে, সবাই যে যত মানুষ সবাই পাগল বানিয়ে বলছে। এটি বলছে আমার বাপু বলতে গেছে তারা, হাদিস আসলে হাদিস থাক না, মানে হাদিস স্যার, যে ব্যক্তি হাদিস বললে তার মধ্যে অবজ্ঞা আসে তার সাথে কথা বলতে হবে, কারণ সে পথভ্রষ্ট, খালাস, সে পথভ্রষ্ট হয়ে গেছে। কারণ হাদিস কেন মানবে না তার কারণ আছে। এরপর আমরা বই লিখেছি বিভিন্ন ভাবে, জানো, দুই রকম বই আছে। রেদা জাইদান একটা বই আছে, আমার একটা বই জমা আছে, এগুলো দেখবা হাদিস মানতে বাধ্য আমরা। এটার উপরে যুগে যুগে বই লিখছি। শাইখুল আলবানী একটা বই আছে, আল হাদিস হুজ্জাতুন বিনাফসি, আল হাদিস হুজ্জাতুন বিনাফসি। এটা বোধহয় islamhouse.com অনুবাদও আছে, দেখে নিন, আল হাদিস হুজ্জাতুন বিনাফসি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই, এটা দেখবেন, খুবই চমৎকার বই। তিনি উল্লেখ করেছেন কেন হাদিস হুজ্জাতুন বিনাফসি। আমার কথা হচ্ছে এটাই, যে এরা যারা বেলা কাইফিয়া বলে সালাকি করে, যে ওলা কাইফিয়া বলে, এটা উদ্দেশ্য হচ্ছে এটা বুঝে যে কাইফ নাই, এরা আসলে কিছুই সাব্যস্ত করে না। কারণ কাইফ নাই এমন কিছু হইতে পারে না। কাইফ আছে কিন্তু আমার জানা নেই, কাইফ অবশ্যই আছে কিন্তু আমার জানা নেই, এটা বলতে হবে। কেউ জানে না, সৃষ্টির কেউ জানে না, সৃষ্টির কেউ জানে না আল্লাহ সম্পর্কে। আল্লাহ যাকে যতটুকু জ্ঞান দিচ্ছে অতটুকু আমরা বলতে পারি। এখন যদি কেউ বলে, দেখেন আল্লাহর জ্ঞান আছে, তবে কিরকম জানি না, আল্লাহর জ্ঞান আছে কিরকম জানি না, ঠিক আছে, আল্লাহর জ্ঞান আছে কিন্তু কোনো জ্ঞানের কোনো ধরন নাই, সেটা তো কি? এটা উদাহরণ দিয়েছিল সালাফরা সবসময়। কেউ যদি বলে আমার বাড়িতে একটা খেজুর গাছ আছে, তবে খেজুর গাছটার কোনো ধরন নাই, কথা বুঝছো কিনা? তো এটা সালাফরা সবসময় বলতেন, তো তোমার খেজুর গাছটা নাই, তাহলে তোমার খেজুর গাছটা নাই। যদি বলে খেজুর গাছ আছে কিন্তু ধরন নাই, তবে কি নাই? তুমি বসে বসে এখন খেজুর গাছ নিজে একটা কল্পনা করছো। এটা শেষ পর্যন্ত ঘুরে ফিরে কোথায় চলে গেছে? ফালাসিফারা উজুদ মুতলাক বলে, হ্যাঁ, বেশারতিল উজুদ মানে বেশারতিল উজুদ, তার নাম মাত্র একটা অস্তিত্ব তারা মেনে নেয়, কিন্তু এটা তারা বাস্তবে স্বীকার করে না। তো এরাও তারা মনে করছে এইভাবে বললে তো সুবিধা আছে। এরা কয়টা সবগুলি 7টি যেগুলি মানে এগুলি তারা এই চিন্তা ভাবনা করে যে এগুলি কোনো অস্তিত্বশীল গুণ নয়। কেন অস্তিত্বশীল গুণ নয়? গুণ নিজে কোন গুণ সত্তাভিত থাকতে পারে না, বাস্তব কিনা? গুণ তো আলাদা হয় না, সত্তার সাথে থাকবে। এখন যদি আমি গুণকে সত্তার সাথে একসাথ করি, তাহলে তারা মনে করে গুণ তো হইলো আর নতুন। এই মুতাজিলায় সালাকি ঢুকে দিচ্ছে তার মাথার ভিতরে। গুণ যদি কোনো হয় আল্লাহ, তাহলে আল্লাহ তো কি হয়ে যাবে? হাদিস হয়ে যাইব। এখন এটাতে খাইছে, এটাতে খাওয়া যায় না, এটা ভুল বুঝছে, কিন্তু আল্লাহ তো আর হাদিসের কিছু ঢুকবে না। এই চিন্তা তো আল্লাহর জন্য খাটবে না। আপনি এটা কেন ঢুকাচ্ছেন? এখানে এটা তো আপনারা ঢুকাই দিছে, মাথার ভিতরে ঢুকাই দিছে, পয়জনটা এখন হয়ে গেছে, বেরোতে পারেন নাই। এই জন্য বলা হয় তাকে যে গাজাইল রহমতুল্লাহ আলাই, তিনি রদ করতে গেছেন ফালাসিফাদের, বাতিনিয়াদের রদ করতে যাই কিছু কিছু জিনিস তিনি ছাড়তে পারেন, নিয়ে ফেলছেন। তিনি যে ইহয়া উলুমউদ্দিন লিখছেন, যেমন কুফরিতে ভরা, ওয়াল্লাহি ইহয়া উলুমউদ্দিনের 4th খণ্ডের মধ্যে ওয়াহদাতুল উজুদ সাব্যস্ত করেছে। ওয়াহদাতুল উজুদ পাকিস্তানের একটা লেখক আসলাম হচ্ছে এসরার আহমেদ, ডক্টর এসরার আহমেদ, নাম শুনেছেন না? বক্তা, তিনি ওয়াহদাতুল উজুদের কায়ের। তিনি ইমানদার কেমন থাকে বুঝলেন কিনা? ডাক্তার এসরার আহমেদ উনিও ওয়াহদাতুল উজুদের কথা বলে। উনি হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন আলোচনা করতে গেছে, দেখবেন আপনারা, বলতেছে এটা স্পষ্ট প্রমাণ করে ওয়াহদাতুল উজুদ, কেউ বিরোধিতা করলে আমি মানবো না, মানে জোর করে বসে রয়েছে তুলিয়া, মানে সে ওয়াহদাতুল উজুদের কথা বলবে।
চিন্তা করেন, আর এরা হলো আমাদের আপনাদের কাছে থিঙ্কার, বড় চিন্তাবিদ। ওই চিন্তাবিদদের আমি কেন ভয় করি? কারণ হচ্ছে চিন্তা করতে করতে চিন্তা কি করছে? ক্রাশ করছে, চিন্তা ক্রাশ করে গেছে। এই চিন্তা তাকে জায়গা থেকে সঞ্চিত করে ফেলছে। চিন্তা করে মানুষ সোজা করতে পারে না, বুঝেন কিনা? বাংলাদেশে ভারত পাকিস্তানের বিখ্যাত একজন চিন্তাবিদ আছে, যিনি একামতের দিনের চিন্তা করতে করতে একামত দিনকে বরবাদ করে দিছে। নাম বলতে চাই না, কারো বলতে বলিনি আমি। হ্যাঁ, একামতের দিন সলভে সালিন যেটা বুঝছে তিনটা বুঝেন নাই, তিনি নতুন একটা চিন্তা করে বের করছেন, এবং শেষ পর্যন্ত এটার কারণে লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হচ্ছে। একামতের দিনের সঠিক ব্যাখ্যা নিয়ে আসতে হবে আপনাকে, নিজ মন মতো ব্যাখ্যা দিলে তো হবে না। সঠিক ব্যাখ্যা তো শুদ্ধ করতে হবে, দায়িত্বের ভিতরে পড়ে। বলেন না ওরা তো একটা ক্ষমতা আছে, ভালো করতেছে, এটা শুদ্ধ ঠিক না, এটা আপনাকে শুদ্ধ আসতে হবে। আপনার ভুলটাকে সংশোধন করে আবার নতুন করে দেখতে হবে, কথা বুঝেন কিনা? নতুন করে আপনাকে ভালো করে আগে যেতে হবে, কোনোভাবে অর্ধেক দিয়া আমি তো কিছু তো ভালো হয়েছে, কিছু ভালো হয়, কারণ আপনি মূল থিমটা নষ্ট করে ফেলছেন, আপনি মূল চিন্তাটা নষ্ট করে ফেলছেন। একামতের দিন মূল চিন্তা নষ্ট করা একটা অপরাধ, কথা বুঝছেন কিনা? একটা অপরাধ, এটা অপরাধ, চিন্তক অপরাধ বলে মানুষ এটা। হ্যাঁ, অপরাধ চিন্তক বলে না, তো এটাও একটা অপরাধ, চিন্তা অপরাধ। কেন? আপনি একামতের দিনের সরেই যে সংজ্ঞা, ব্যাখ্যাকে পরিবর্তন করে নিজের মতো একটা ব্যাখ্যা দাঁড় করেছে, এটা তো হতে পারে না। এটা আপনাদের আমাদের জন্য ক্ষতিকর। আলাকুল্লে আসেন বলেন, যেটা বলতেছেন কাইফি অর্থ কি? ধরন আছে তবে জানা নেই। ধরন এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ধরন উল্লেখ করেছেন কাছাকাছি, যে তালাদুদ হবে, স্বাদ পাবে, আনন্দ পাবে, এবং দেখবে কিরকম বলছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান। শব্দ কতগুলি? চাক্ষুষ দেখতে পাবে, মানে একেবারে চোখের সামনে দেখতে পাবে। আয়ান অর্থ চোখের সামনে, এটাও একটা ধরন, চোখের সামনে দেখাটা, কথা বুঝেন কিনা? যে জিনিস ধরন নাই, চোখের সামনে কেমনে দেখে? আমরা কথা বুঝাতে পারছি? ধরন নাই চোখের সামনে, হ্যাঁ, স্পষ্ট চাঁদের মতো। স্পষ্ট কি জন্য? স্পষ্ট দিক থেকে চাঁদের মতো। এত কিছু বলার পরে বলেছে নাই, ধরন নাই, তো কেমন? ধরন আছে, তবে এখন কি ধরন পরিপূর্ণ আমাদের জানা নাই। রাসূল যতটুকু বলছে এটুকু মধ্যে আমাদেরকে থাকতে হবে। আমরা কি বুঝতে পারছি? আসেন এরপরে কামা কে পড়বেন, পড়েন। كما نطق به كتاب ربنا وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة। যেমন আল্লাহর কিতাব, আমাদের রবের কিতাবে কথা বলছে, উজুহু ইয়াওমাইযিন নাযিরা, কিছু চেহারা সেদিন শুভ্রোজ্জ্বল হবে। নাযিরা অর্থ কি? শুভ্রোজ্জ্বল। হাদিসটা হচ্ছে নাদ্দারাল্লাহু ইমরান সামিআ মাকালাতি, আফকার মিনহু ওয়া রুব্বা হামিল ফিকহিন গায়রু ফাকিহ। আল্লাহ তাআলা শুভ্রোজ্জ্বল করে দেন যে আমার কোনো কথা শুনে মুখস্থ করে। এই জন্য মুহাদ্দিসিনদের আল্লাহ তাআলা সবসময় ভালো পথে রাখে, তাদের প্রশংসা সবসময় থাকে। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর প্রশংসা সবসময় থাকবে, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাইর প্রশংসা থাকবে। যে করবে না সে হয়তো ইসলাম বিদ্বেষী, বদনামি করবে, কিন্তু এদের প্রশংসা থাকবেই। খেয়াল করছেন? নাদ্দারাল্লাহু ইমরান সামিআ মাকালাতি, আল্লাহ তাআলা তাদের চেহারাকে শুভ্রোজ্জ্বল করে দেবেন, যে ব্যক্তি আমার মুখস্থ করবে। ঠিক এখানেও উজুহু ইয়াওমাইযিন নাযিরা, কিছু মানুষের চেহারা শুভ্রোজ্জ্বল হবে। ইলা রাব্বিহা নাযিরা, তাদের রবের দিকে তারা তাকিয়ে থাকবে, এই জন্য শুভ্রোজ্জ্বল হবে। মানুষ সাধারণত নেয়ামত পাইলে মানুষ নাদুস নুদুস হয়ে যায়, বুঝেন না? খাওয়া দাওয়া ভালো খাইতে পারলে কিছুদিন পর এটা সুন্দর হয়ে যায়। হ্যাঁ, আমাদের ওই এক চিরাঙের এক ওস্তাদ বলছিল, তোদের ওস্তাদ, আমাদের ইউনিভার্সিটি টিচার বলতেছিল, অমুকে কি করে গ্রামের, তার এলাকার গ্রামের ফলাফলগুলো শহরে নিয়ে এসে রাখে, তো একটু সুন্দর সুন্দর হইলে মেয়েগুলি বিয়ে দিয়ে দেয়, যে এগুলি এখন সুন্দর হয়ে গেছে, এখন আর কেউ ফালাবে না, বুঝলেন? তো এই জন্য নেয়ামতের উপর থাকলে মানুষ কিন্তু অনেকটা সুন্দর হয়ে যায়, বুঝলেন না কথাটা? তো আল্লাহকে দেখার যে নেয়ামত, এটার কারণে তাদের চেহারা সৌন্দর্য হয়। কারণটা হচ্ছে তা সৌন্দর্যটা বেড়ে যাবে, এবং তাদেরকে তারা বাসায় যখন আসবে তো বলবে যে তোমরা তো সুন্দর হয়ে গেছো, বলে তোমরা তো সুন্দর হয়ে গেছো। এটা হাদিসে আছে। এই যে আল্লাহকে দেখার আনন্দ, এটা কোনোদিন সামান্যতম কম না, এর চেয়ে আনন্দ আর কিছু হইতে পারে না। এই যে এত আনন্দের কারণে তাদের চেহারা কি হবে? আলোক উজ্জ্বল হয়ে যাবে, আলোক উজ্জ্বল হয়ে যাবে। দুর্ভাগ্যবশত মুতাজিলারা কি করছে জানেন? উজুহু ইয়াওমাইযিন নাযিরা, কিছু চেহারা সেদিন শুভ্রোজ্জ্বল মানছে। ইলা রাব্বিহা নাযিরা, রবের অপেক্ষায় থাকবে, ইন্তজার থেকে। তো কিরে, যদি এটা হইতো তাহলে কিন্তু ইলা রাব্বিহা বলতো না,
রব্বাহা বলতো ইলা অর্থ দিকে তাকানোর দিকে হয়, নাজারা ইলা অর্থ হলো তাকানো, বুঝছেন? নাজারা যে ইলা হয় তখন আর তাকানো অর্থ হয় না, কিন্তু এরা গায়ের জোরে কথা বলছে কেন? তাবিল করতেই হবে, কারণ দেখলে তো দিক হয়ে যাচ্ছে, আল্লাহ চেহারা সাব্যস্ত হয়ে যাচ্ছে, দেখবো কি হয়ে যাচ্ছে, আয় হায় হায় কি বলে, না না না, এটা কি নাজের অর্থ হলো আয় মুনতাজেরা, আল্লাহর রহমতের মুনতাজেরা রহমাতিল্লাহ, আল্লাহর দয়ার মুখাপেক্ষী হয়ে বসে রয়েছে, আল্লাহর জান্নাতের মুখাপেক্ষী হয়ে বসে রয়েছে। এক বানাই বসে তাফসীর, নাউজুবিল্লাহ। তাহলে এরা যে অপব্যাখ্যা করে মূল কারণ কি? অন্তরের ভিতরে যে ভুল শুবহাত ঢুকে আছে, সন্দেহ ঢুকে আছে, এগুলি তারা মুক্তি পেতে পারে নাই। আসেন এরপর কি বলতেছে পারেন। وتفسيره على ما أراد الله تعالى وعلمه وكل ما جاء في ذلك من الحديث الصحيح عن رسول الله صلى الله عليه وسلم فهو كما قال ومعناه على ما أراد। এদুর পর্যন্ত পড়ি। তিনি বলতেছেন এই তাফসীর আল্লাহ যা ইচ্ছা করেছেন এবং আল্লাহ যা আমাদেরকে জানি, আল্লাহ যে মা আরাদ আল্লাহ তাআলা ওয়া আলিমাহু, আল্লাহ ভালো জানেন এটা তাফসীর পরিপূর্ণ। কারণ এখন তো আমরা পরিপূর্ণ তাফসীর করতে তা কাইফিয়ত দিতে পারবো না। ওয়া কুল্লু মা জা ফি যালিকা, এবং এটা তাফসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা। রাসূল কি বলেছেন আমরা কিন্তু এতগুলো হাদিস বলেছি, এইটাই। অর্থাৎ আল্লাহ তা ভালো জানেন, রাসূল জানেন, রাসূল যা জানিয়েছেন এগুলি আমরা জানছি, এটা হলো এটার ব্যাখ্যা। এটাকে কোনো জন এরপর বলছে ওয়া মানাহু, কি বলেছি এরপরে, লা নাদখুলু ফি যালিকা মুতাআউবিলিন বিআরাইনা, এর মধ্যে আমরা কোনো তাবিল করব না, অপব্যাখ্যা করব না। ওয়ালা মুতাওয়াহিমিনা বিআহওয়াইনা, ওহাম ধারণা করে কোনো কথা বলবো না। হ্যাঁ বলেন। فإنه ما سلم في دينه إلا من سلم لله عز وجل ولرسوله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ যে ব্যক্তি দ্বীনকে নিরাপদ রাখতে চায়, আমার বিশ্বাস, আমার আকীদা বিশ্বাসকে নিরাপদ রাখতে চায়, সে ব্যক্তি অবশ্যই আল্লাহ যা বলেছে এটা মেনে নিতে হবে, রাসূল যা বলেছে মেনে নিতে হবে, এর মধ্যে তাবিল করবে না এবং ধারণা করে কোনো কিছু ঢুকাবে না। কার কথা? এটা ইমাম তাহাবির কথা। এর অর্থ হলো এটা কিন্তু সবার আগে আমরা উল্লেখ করি, আমি আমার এর মধ্যে বইয়ের যেটা আমি তাফসীর করেছি এবং সবার আগে কেন করছি, মানহাজ পরিশুদ্ধ করার জন্য প্রথমে দরকার এটা, এই জন্য প্রথমে আনছি, বুঝছেন কিনা? আকীদা কিভাবে গ্রহণ করবে এর মধ্যে প্রথম হচ্ছে এটা ইসতিসলাম। আমরা বলেছিলাম আকীদা গ্রহণের অনেকগুলো নীতি আমরা বলছিলাম না, তোমাদের একটা হচ্ছে কি ঈমান ওয়া তাসলিম ওয়া তাযীম। এর তাসলিম বুঝছেন তো, তাসলিম এটা, হ্যাঁ আল্লাহ এবং রাসূল যা বলেছে এটাকে মেনে নেয়া। ورد علم ما اشتبه عليه إلى عالم। হ্যাঁ ওয়ারাদ্দি, হ্যাঁ মা, এটা হচ্ছে এরপরে মান সাল্লামা ওয়ারাদ্দা, বুঝছেন তো, এবং ওয়ারাদ্দা আল মা মাশতাবা ইলা আলিমিহি, এবং যে ব্যক্তি যতটুকু ইশতিবাহ হচ্ছে যে বুঝতেছি না, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করা। জানে কে? জানে কে? আল্লাহ জানে, রাসূলও জানে, আর কে জানে? আলেম। আলেমের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম এগুলো অর্থ করেছে। এই জন্য মুতাশাবিহ বলে যারা, এগুলিকে তারা বিভ্রান্ত, আর এগুলো মুতাশাবিহ না, এগুলো অর্থ সবাই জানে। কোন শব্দের অর্থ আপনি জানেন না? আপনি সব জায়গায় উজুহুন অর্থ জানেন, ইয়াউমাইযিন অর্থ জানেন, নাদের অর্থ জানেন, ইলা অর্থ জানেন, রব্বিহা জানেন, নাজেরা জানেন, আপনি কি জানেন না? তো সবই জানেন, আপনি মুতাশাবিহ করতে পারেন। এখন তারা যে একজন বলছে একজন মুতাশাবিহ করতে পারেন, এটা মুতাশাবিহ লফজি না হলো মুতাশাবিহ কালমি। এবার দুই ভাগ করছে, মুতাশাবিহ লফজি, মুতাশাবিহ কালমি, মানে বাক্যের কারণে মুতাশাবিহ হয়ে গেছে। তাহলে এই জায়গা যদি এই কালমা আরেকখানে আসলে এখানে নাও হইতে পারে, মানে এটা মনের, বুঝছো তো, মানে তারা বলতেছে ইস্তেওয়া শব্দটা মুতাশাবিহ। মুতাশাবিহ কেমন হলো? এটা তো অর্থ সবাই জানা আছে, ভাষাতে জানা, লোকাবে জানা, মানুষ যেখানে সেখানে এই শব্দটা ব্যবহার করছে। হ্যাঁ, যেমন ওয়াস্তাওয়াত আল জুদি, ফাইজা ইস্তাওয়াইতা আনতা ওয়া মা'আকা আল ফুলকে ফাকুল আলহামদুলিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ যালিমিন। হ্যাঁ, বলছে ইস্তাওয়াত আল ফুল, তারপর আল্লাহ তাআলা বলছে কোরআনে কারীমে কি বলছে, ফাইজা ইস্তাওয়াইতা ফাইজা লিতাস্তাওয়া আলা যুহুরি ওয়া তাযকুরু নি'মাতা রাব্বিকুম ইস্তাওয়াইতুম আলাইহি সুবহানাল্লাযী সাখারা মা কুনা লাহু মুকরিনিন। তিন জায়গায় তুমি ইস্তেওয়ার অর্থ করেছো, কোনো মুতাশাবিহ হয় নাই। এখানে মুতাশাবিহ কেমন হইলো? যে এটা মুতাশাবিহ হয়েছে কারণ বাক্যটা আসলে বোঝা যাচ্ছে। হ্যাঁ মানলাম, মুতাশাবিহ বলতে রাজি আছি। যদি কোনো বলে যে কাইফিয়াতটা মুতাশাবিহ, তাহলে আমরা কাইফিয়াত তো জানি না, কিন্তু অর্থ তো আমরা জানি সবাই। অর্থ মুতাশাবিহ যদি এরকম বলা কোরআনে কারিমে, অর্থ তুমি করতেই পারবে না, পুরোটাই মুতাশাবিহ ধরতে হবে। কারণ পরতে পরতে আল্লাহর নাম আছে, আল্লাহ নামের অর্থ করলে যদি কোনো গুণ চলে আসে, গুণ তো তুমি মানোই না। এখন কি হয়েছে? মুতাশাবিহ বানাই ফেলবে এটারে, তুমি সবকিছু মুতাশাবিহ বানাই ফেলবে। আমরা আগেও বলেছিলাম দুইটা নীতি মনে আছে। বেদাতিরা কি করে? বেদাতিরা কি করে? সবসময় বেদাতির কাজ হচ্ছে মহকামকে মুতাশাবিহ দিকে নিয়ে যায়, মহকামকে মুতাশাবিহ দিকে। আরেকটা কাজ করে তারা কি করে?
সবসময় কন্ট্রাডিক্টরি খুঁজে। দেখে যে হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে অথবা হাদিসে সবসময় কেবল তাদের বিরোধ দেখতেছে, শুধু কেবল বিরোধ দেখে। এদের হলো যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, উলাইকাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন আমাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগা তাউইল। এজন্য সালফে সালেহীন এটাই বলতেন, হাদিসে আছে উলাইকাল্লাযীনা সাম্মাল্লাহু ফী কিতাবি। সাম্মাল্লাহু অর্থ হলো যাদেরকে আল্লাহ জায়েগ আছে বলছে, ওরা যাদের অন্তরে জায়েগ আছে আল্লাহ বলছে তারা। বুঝে আসছে কথাটা? তাহলে বোঝা গেল যে এগুলির অর্থ অবশ্যই জানা যায়, এগুলি কি নয়, মুতাশাবিহ না। এই জন্য দেখবেন এই যে আল্লাহ আ'লাম বিমুরাদি, এটা পরবর্তীরা বলছে, মুতাকাদ্দিমিনরা আল্লাহ আ'লাম বিমুরাদি বলে নাই, আলিফ লাম মিমেরও তার অর্থ করছে তার। মুতাকাদ্দিমিন দেখেন, বেশিরভাগ মুতাকাদ্দিমিন আলিফ লাম মিমের অর্থ করছে। তাবারি অর্থ করছে। আল্লাহ আ'লাম বিমুরাদি পরবর্তীরা এসে এটারে বেশি একবারে কিছু জানি না এটা না, বরং অর্থ করছে সবাই। আমাদের শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন অর্থ করছে এটা কোরআনকে বুঝেছে, আর তো বলছেন এটা আল্লাহর নাম বুঝাইছে। বুঝে আসছে? আল্লাহর নাম বুঝাইছে। এই যে তাহা আল্লাহর রসুলের নাম, এটা কিন্তু কোনো হাদিসে আসে নাই, কোনো বর্ণনায় আসে নাই, সালাফরা বলেও নাই, এটা আমরা বানাইছি। তাহা ইয়াসিনকে গান বানাইছে যে বাচ্চাদের দিয়ে, দেখলাম তো কদিন আগে বলা হয় পাকিস্তানিরা, এটা হলো বেহুদা কাম। তাহা যে রসুল আসলামের নাম, এটা কোনো প্রমাণ নাই। ইয়াসিন রসুলের নাম, এটা কোনো প্রমাণ নাই। বরং এগুলি সবই বেশিরভাগ জায়গাতে যখন এটা আসছে এরপর কোরআনের কথা আসছে। এই জন্য শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন বলেন যে এগুলি বেশিরভাগ কোরআন কারীম বোঝানো হয়েছে। দেখেন আপনি আলিফ লাম মিম যালিকাল কিতাব, দেখছেন নি? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, দেখছেন তো? হ্যাঁ, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন, দেখছেন তো? এই জন্য উনি বলেন যে বেশিরভাগ জায়গাতেই যেহেতু এটা বুঝাচ্ছে এরপরে কোরআনের কথা আসছে, তাহলে কোরআনেরই একটা উপাধি হিসাবে, নাম হিসেবে এটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এটা হচ্ছে এর অর্থ। তাহলে সব জায়গাতে আল্লাহ আ'লাম বিমুরাদি বলা যাবে না। হ্যাঁ, বলতে পারবেন আপনি যে এটা হাকিকত, এটাকে বলা হয় হাকিকত বা ইয়াউল ইলাইহিল আমর, সেটা বলতে পারবেন যে সর্বশেষ আসল কি পরিণতি নিয়েছেন এটা আমরা জানি না, সেটা তো হাকিকত বা ইয়াউল কে জানে, কামটা জানে। জান্নাতে কি হবে নাম যাইতে পারবো, দুনিয়া আমার নিজে তো জানি না আমি, এটা আলাদা কথা, এটা তো উদ্দেশ্য না। কিন্তু এটা তার হেদায়েত, এটা না নিলে হেদায়েত বন্ধ হবে না, আর এটা দ্বারা হেদায়েত থেকে মাহরুম হবে না মানুষ, এটা না হলে হেদায়েত পাবো না, বা এটা থাকলেও আমি হেদায়েত থেকে বিপদে পড়ে গেছি, এটা না। এটা একটা ব্যাখ্যা তো হয়েছে, আল্লাহ ব্যাখ্যা করেছে। আমার উস্তাদ শেখ তিনি যখন পড়াতেন মদিনাতে, তিনি মুসলিম ওভার ইমাম ছিলেন, তো তাকে সবাই হানাফি বলতো ইমাম উস্তাদ। তিনি ছিলেন আব্দুল আজিজ আব্দুল ফাত্তাহ আল কারি, আব্দুল ফাত্তাহ কারি, তিনি ছিলেন বুখারী আর কি। তো তিনি মদিনায় থাকতেন, মদিনা মসজিদ ওভার ইমাম ছিলেন, আর কোরআন প্রিন্টিং প্রেসের প্রধান ছিলেন। তো উনি যখন আমাদের পড়াতেন তখন আমার প্রত্যেকটা স্মরণ মনে পড়ে, পড়াতে এত কঠিন সুন্দর পড়াতেন। তিনি বলতেছেন যে মান ক্বালা আন্না হাযিল কালিমাত লা ইউরাফ মা'নাহা ওয়া ক্বাদ যাকারা আল উলামা ফিহা মা'আনি, কে বললো যে এগুলোর অর্থ জানা যায় না, এগুলোর অর্থ আল্লাহ উল্লেখ করছে। তুমি জানো না, তুমি বলো আমি যে জানতে পারতেছি না, তো তোমার দোষ, এটা তুমি জানতে পারো না, কিন্তু আল্লাহ উল্লেখ করছে। হ্যাঁ, আমরা এটাই লাস্ট কথা, এটা বলতেছি না যেটা ইমাম বলছেন। এখানে বলছেন যে মা আরাদাল্লাহু তাআলা ওয়া তাফসীরু আলা মা আরাদাল্লাহু ওয়া আলিমাহু, আল্লাহ যেটা ইচ্ছা করেছেন, আল্লাহ যেটা জেনেছেন, রাসূল যেটা জেনেছেন, এটাকে আমরা তাওয়াহুম করবো না, তাউইল করবো, কিন্তু মেনে নিব যে এটার অর্থ এটা হইতে পারে, এবং আরো অর্থ যদি থাকে সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে, তার রাসূল আমাদেরকে কি করবেন যা জানিয়েছে এর মধ্যে আমরা থাকবো। সাহাবায়ে কেরাম থেকে বর্ণনা আসছে, অর্থ আসছে, সেগুলিকে আমরা ফেলে দিব না। সাহাবায়ে কেরাম অর্থ করেছেন কেউ কেউ। হ্যাঁ, এমনকি এই যে কথা বলছিলাম যে মুতাশাবিহের অর্থ সম্পর্কে কে বলছে? ইবনে আব্বাস বলছেন, আনা মিনাল্লাযীনা ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল, হ্যাঁ, ওয়ার রাসিখুনা ফিল ইলম, আমি তাদের অন্তর্ভুক্ত যাদের সম্পর্কে আল্লাহ বলছে ওয়ার রাসিখুনা ফিল ইলম। বুঝেন কিনা আয়াতটা? বুঝেন তো আয়াতটা কি? কুল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উমুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তাউইল ওয়া মা ইয়া'লামু তাউইলা ইল্লাল্লাহ। যদি কোনো কেউ ইল্লাল্লাহ থামে তখন অর্থ হবে কি? হাকিকাতুল আমর, হাকিকাতটা কেউ জানে না আল্লাহ ছাড়া। আর যদি কোনো তাওয়িল দ্বারা বোঝায় যে এটার অর্থ শব্দার্থ, তাহলে ওয়ার রাসিখুনা ফিল ইলমি অর্থ, তাহলে থামতে হবে কোথায়? ওয়ার রাসিখুনা ফিল ইলম, ওয়া মা ইয়া'লামু তাউইলা ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলম, আল্লাহ জানে এবং ইলমের মধ্যে যারা পরিপূর্ণ তারা জানে, এর অর্থ কি অর্থ। আর যদি কোনো কাইফিয়ত হয় তো সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে এখানেও কোনো বিরোধ নাই, কিন্তু যারা অন্তরের মধ্যে জায়গা আছে ওরা সবসময় বিরোধ করে দুইটা জিনিস। একটা কি?
মুতাশাবিহকে মুহকামকে মুতাশাবিহ বানাই ফেলবে। আর কি করবে? কোরআন হাদিসের মধ্যে কন্ট্রাডিক্টরি অথবা হাদিসের কন্ট্রাডিক্টরি। এই জন্য ইবনে ফুরাক আশারীদের ইমাম উনি কি করছে? বই একটা লিখছে তাওয়িল মুশকিল হাদিস, হাদিস বলে মুশকিল, হাদিস বলে মুশকিল। আবার একজন লিখছে হাদিসের মধ্যে লিখছে আসারুল হাদিস শরীফি ইখতিলাফের, মানে হাদিস শরীফ দোষ, মানে হাদিসের জন্য দোষ হলো যে ইখতিলাফ কেন হইলো, এটা হাদিসের দোষ। নাউযুবিল্লাহ। হাদিসের কিসের দোষ? বলতে হবে যে আসবাবুল খিলাফ বলতে হবে, উল্লেখ করতে হবে যে হাদিসের বুঝের ক্ষেত্রে আমার সমস্যা হয়েছে, হাদিসের কোন দোষ নাই। কিন্তু এরা লিখেছে আসারুল হাদিস শরীফি ইখতিলাফিল ফুকাহাল উলামা, আলেমদের মতভেদের কারণে মতভেদের দোষ হয়েছে কি? হাদিস। হাদিস হলো দোষ যে আলেমের মতভেদ হয়েছে, এটা কোনো আউযুবিল্লাহ। রাসূল হাদিসে দোষারোপ করা যায়? এরপর বই লিখে বলছে, এটা উপরে আপনাদের আশেপাশে পড়ানো হয়, আপনারা এগুলো ভালো করে জানেন। এই সমস্ত বই পড়া অর্থ হচ্ছে আপনাকে বিভ্রান্তি তৈরি করা, যে আপনি এখন দোষ দিবেন হাদিসে। আমরা ঠিক আছে, এটা কিরকম হয়েছে? মদিনাতে একবার হাদিস সাহেব ঘর হারাই ফেলছে, বুঝছেন তো, পাচ্ছে না। তখন হাদিস সাহেব আপনি হারাই গেছেন। আমি তো হারাই নাই, হারাইছে আমার ঘরটা। হ্যাঁ, ওইটা আমি খুঁজছি। আমি তো ঠিক আছে, আমি তো আপনার সামনে আছি, আমি হারালাম কোথায়? আমার ঘরটা হারাই গেছে। আপনি উল্টা কথা বলছেন কেন? সুস্থ তো বললাম হাদিস সাহেব আপনার ঘর হারাই গেছে। হ্যাঁ, আমার ঘর হারাই গেছে, আমি ঠিক আছে। সমস্যাটা ঘরের, আমি ঠিক আছে। তো আপনি হাদিস সাহেব তাহলে ঘরে যান গা, ওইটা তো হারাই গেছে। উনি যে হারাই গেছে ঘর হারাই দিলে কয় না, না আমার ঘর হারাই গেছে, আমি ঠিক আছে। কত চালাকি করতে পারে মানুষ, এরকম চালাকি, বুঝছেন? এরকম বেহুদা কাম করা। এরা দোষ দিতেছে কার? হাদিসের দোষ। হাদিসের কারণে আমরা মতভেদে লিপ্ত হয়েছি, মানে হাদিসের দোষ। নাউযুবিল্লাহ। রাসূলের হাদিসে দোষ দেওয়া যায়? আমার বুঝের সমস্যা, এটা বলেন যে হাদিস বুঝার ক্ষেত্রে আমার সমস্যা হয়েছে, এটা বলেন। হাদিসের দোষ তো বলা যাবে না। এই জিনিসগুলোর নাম যদি এখন দেয়, তারা অনেক কিছুই তারা তখন চিন্তা করে না যে এই সমস্ত কথা যে বলতেছি কোথায় গিয়ে থাকবে, এটা আর কিছু না বলি সামনে আগে। তাহলে বোঝা গেল যে এইগুলিতে ইশতিবাহ কোনটুকু, কাইফিয়ত নির্ধারণ করাটা হলো মুস্তাহাব, কিন্তু অর্থটা অবশ্যই আমরা জানি। কারণ কেন জানি? উজুহুন জানি, ইয়াউমাইজিন জানি, নাযিরা জানি, ইলা রাব্বিহা জানি, নাযিরা জানি, জানি না কোনটা অর্থ? আপনি জানি, অর্থ তো আমরা জানি, তো এটা মুতাশাবিহ বলতে কোনো সুযোগ নেই। কিন্তু কোনটা জানি না, জানি শুধু কাইফিয়া, যেটাকে আমরা অন্তর দিয়ে সিদ্ধান্ত নিতে পারবো না, যেটা দিয়ে আমরা ধারণা করে নিতে পারবো না, আমরা এটাকে তাওয়িলও করতে পারবো না। এটাকে আমরা শুধুমাত্র আল্লাহর উপরে ছেড়ে দেবো যে কাইফিয়ত ধরন আমরা জানি না, তবে বাস্তব ধরন আমরা জানি না, তবে যতটুকু কোরআন হাদিসে আসছে ততটুকু আমরা এটা বুঝি। যেটা আমরা উল্লেখ করেছিলাম, যতটুকু কোরআন হাদিসে কি আসছে যে এটা অবশ্যই কি হবে? স্পষ্ট হবে। এইটুকু বুঝছি। আরো বুঝছি কি, এটা দেখতে কোনো অসুবিধা, আল্লাহকে দেখতে কোনো অসুবিধা হবে না। আরো বুঝছি যে তিনি উপরের দিকে তাকে দেখা যাবে, বুঝে আসছে? এবার সবাই আমরা বুঝছি, আলহামদুলিল্লাহ। সামনে আসেন। ولا يصح الإيمان بالرؤية لأهل دار السلام. ولا يصح الإيمان بالرؤية لأهل دار السلام لمن اعتبرها منه بوهم أو تأولها بفهم. إذا كان تأويل الرؤيا إذن وتأويل كل إذ كان تأويل الرؤيا وتأويل كل معنى يضاف إلى الربوبية بترك التأويل ولزوم التسليم وعليه دين المسلمين. সুন্দর। এটা কিন্তু মানহাজি কথা, মানে আমাদের এটা হলো আহলে সুন্নাত জামাতের কিদা গ্রহণের নীতিমালা। দুইটাই তিনি এখানে নিয়ে আসছেন, যদি আমরা প্রথমে আনার দরকার ছিল, সবার আগে আনার দরকার ছিল এই কথাটা। সেটা কি? রুইয়ার বিষয়টা, আল্লাহকে দেখার বিষয়টা যে ঈমান আনতে হবে, এটা ঈমান শুদ্ধ হইতে হলে কি করতে হবে? কোনো ওয়াহাম ধারণা করে কিছু বলতে পারবেন না, এবং নিজে বুঝ দিয়েই অপব্যাখ্যা করে যেতে পারবেন না। অপব্যাখ্যা কি করে? হ্যাঁ, ওগুলো উপলব্ধি করবে, জ্ঞান বৃদ্ধি পাবে, এগুলো সবগুলো হচ্ছে তাওয়িল। এটা করা যাবে না, কারণ ইস্তাউইল রুইয়াতে, কারণ রুইয়তের ব্যাখ্যা যে করছে, এটা ব্যাখ্যাটা করতে হবে কিভাবে? বেতারকিত তাওয়িল। শেষে আসছে অন্য কথাটা, আল্লাহ সংক্রান্ত প্রত্যেকটি আল্লাহ দিকে সম্পৃক্ত হয়েছে কি? সিফাত, যাবতীয় সিফাতের ব্যাখ্যা করতে হলে বেতারকিত তাওয়িল করা যাবে না। অর্থাৎ আগের তাওয়িল অর্থ কি? তাফসীর, পরে তাওয়িল অর্থ অপব্যাখ্যা। অর্থাৎ আপনি যদি কোনো তাফসীর খুঁজতে যান, অপব্যাখ্যা বাদ দিলেই আপনার তাফসীরটা শুদ্ধ হবে। কথা বুঝতে পারছি? এখানে ইসকানা তাওয়িল রুইয়াতে, রুইয়ার কি তাওয়িল যেটাকে বলা হয়, হ্যাঁ, এটা কিভাবে হবে? তাফসীর কিভাবে হবে? বেতারকিত তাওয়িল, কোন
তাওয়িল করা যাবে না। কোনো তাওয়িল যাবে রুইয়া তাফসীর হবে, তাও এটা হবে তাফসীর, আর পরটা হলো কি অপব্যাখ্যা, তাহরিফ, অথবা অর্থ থেকে অন্য অর্থে কি নিয়ে যাওয়া, এটা করা যাবে না। ওয়া লুজুমিত তাসলিম, এর প্রমাণ হচ্ছে পর অর্থটা লুজুমিত তাসলিম, এবং মেনে নিতে হবে যে এইটাই ঠিক, এটা যিনি বলছে এটা সত্য, এখানে তাবিল করার দরকার নাই। ওয়া আলাইহি দীন মুসলিম, এর উপরে মুসলিমদের দিনে এটা যে তারকুত তাউইল, অথচ তাউইল ছাড়া পরবর্তীদের কাছে কোনো মজাই তারা পায় না। তাবিল লাগবে, এটা তাবিল আছে, এটা একটা তাবিল আছে, সে তত বড় মুহাদ্দিস। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আল্লাহ সংক্রান্ত, আল্লাহর উপর ঈমান সংক্রান্ত অংশটা আমরা সম্পন্ন করেছি। বাকি রইল আমাদেরকে মালাইকা, ঈমান বিল কদর সবই, এটা পরে তাড়াতাড়ি পড়ে ফেলতে পারবো, সমস্যা নেই, পড়েন ইনশাআল্লাহ। الإيمان بالملائكة ونؤمن بالملائكة ونؤمن بالكرام الكاتبين فإن الله قد جعلهم علينا حافظين ونؤمن بملك الموت الموكل بقبض أرواح العالمين। আলহামদুলিল্লাহ, তিনি যে আজরাইল লিখে বলেন না, তো এখন আজরাইল তহাবি বলছে, কারণ আজরাইল যে কোথেকে আসছে এটা এখনো খোঁজার মধ্যে আছি আমি, আসলে আজরাইল কোথেকে আসলো, তাই না? তাহলে বোঝা গেল এটা শুদ্ধ না, আজরাইল নাম না, মালাকুল মউত বলতে হবে। আর তিন মালাইকা একসাথে, মালাইকা একসাথে সবগুলি মালাইকার ঈমানের কথা বলা হয়েছে। তারপরে বলা হয়েছে যে কেরামুল কাতিবিন, কেরামুল কাতিবিন অর্থ কয়জন? দুইজন না, সম্মানিত লেখক বৃন্দ, দুইজন না, বুঝলেন তো? কেরামান অর্থ কাতিবিন, কেরাম অর্থ মূলত সম্মানিত লেখক বৃন্দ। কেরামান কাতিবিন মানুষ মনে করে দুইজন না, দুই গোষ্ঠী। হ্যাঁ, সম্মানিত লেখক বৃন্দ দুই গোষ্ঠী। কাঁধের উপরে মনে করতেছে মানুষ, কাঁধের উপরে না তো, ডান দিকে বাম দিকে, কাঁধের উপরে তো আছে, কোনো হাদিসে আসে না, ডানে বামে আছে। তাই নাকি? শুনি নাই। বরং কেরামান কাতিবিন এবার তো সবাই পায়, তাই না? হাফাজা, হ্যাঁ, আল্লাহ তাআলা এদের কি হয়েছেন? কাদ জাআলাহুম আলাইনা হাফিজিন, তিনি এখানে বুঝাতে চাচ্ছেন যে কেরামুল কাতিবিন এরাই হাফাজা, কিন্তু আমাদের নিকট কেরামুল কাতিবিন আলাদা, হাফাজা আলাদা, এই অর্থে যদি সংরক্ষণ অর্থ হয়। আর যদি আমলনামা সংরক্ষণ অর্থ হয় তাহলে ঠিক আছে, আমাদের আমলনামা তারা সংরক্ষণ করে। হাফাজা ফেরেশতা আলাদা আছে, হাফাজা ফেরেশতা আলাদা আছে, তখন দুইটাই হতে পারে। তার কথা অনুসারে, ইমামের কথা অনুসারে মনে হয় কেরামুল কাতিবিন যেহেতু আমল সংরক্ষণ করে, ইয়ালামুনা মা তাফআলুন, হ্যাঁ, মাই আলফাজিন রাকিবুন আতীদ, এই হিসেবে হাফিজিন বলা হয়েছে। আবার হেফাজত করি ফেরেশতা আলাদা আছে। ওয়ানুমিনু মালাকুল মউত আল মুআক্কাল বিকবদি আরওয়াহিল আলামিন, জগতের সবকিছু রূহ কবজা করে মালাকুল মউতের উপর ঈমান রাখি। মালাকুল মউতের আর কি আছে? আরওয়ান আছে, আরওয়ান আছে, সহযোগী আছে। মালাকুল মউত তিনি রূহ কবজা করেন, কিন্তু তার কি আছে? সহযোগী আছে। এটা বিশ্বাস করতে হবে, এটা হাদিস দ্বারা সাব্যস্ত। তো মালাকুল মউতের ঈমানের বিষয়টা লম্বা আলোচনা, বিষয়টা আমরা লম্বা, একটা বই পড়বেন, আলামুল মালাইকাতুল আবরার, আলামুল মালাইকাতুল আবরার। আমার দেখা সবচেয়ে সুন্দর বই হচ্ছে এটা, মালাইকাদের ব্যাপারে, আলামুল মালাইকাতুল আবরার, ডক্টর ওমর সুলাইমান আশকার, ডক্টর ওমর সুলাইমান আল আশকার, আলামুল মালাইকাতুল আবরার, ডক্টর ওমর সুলাইমান আল আশকার। ওনার বইটা ভালো, মানে বইটা মানে মালাইকাদের প্রায় উনি ভালোই কভার করছেন, বলতে পারেন এই বিষয়ে 90% তিনি তথ্য জোগাড় করতে পারছেন। এত বিপুল তথ্য নিয়ে কেউ এত সুন্দর করে লিখতে পারেন। ওমর সুলাইমান আল আশকার, আল আশকার লিখে দিই, কলম আছে না? ওমর সুলাইমান আল আশকার। ওমর সুলাইমান আল আশকার। তো আজকের মতো এখানে থাকি, জি ইনশাআল্লাহ। মানে মোহকামকে মুতাশাবিহ থেকে নিয়েছেন এবং দুইটার বৈপরীত্য হয়েছে। তো এটা একটা কৌল বলছিলেন আগে, অনেকদিন আগে, যে কোন একজন ইমাম নাকি বলছিলেন যে আপনি নিয়ে আসেন, আমি এটা কোন একটা, ইমাম শাফিঈ বলছে, এটা ইমাম শাফিঈ বলছে, ইমাম শাফিঈ চ্যালেঞ্জ দিছে।